নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রিয় বন্ধুদের সকালে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো চলে এসেছি নতুন একটা, দেখো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে। তো আশা করি আপনারা সব ভালো আছো, সুস্থ আছো। তো দেখেন চন্দ্র ওদিকে বসে আছে। আজকে সকাল সকাল যায় 5 টাকার চকলেট নিয়ে এসছে, 5টা এক রকমের চকলেট নিয়ে এসছে, ওটাই বসে বসে খাচ্ছে। দেখেন চন্দ্রা খুব দুষ্ট হয়ে গেছে। দেখেন সকাল সকাল জল জিরা নিয়ে এসছে, জল জিরা বললাম জল দিয়ে গুলিয়ে খা, বলছে না আমি জল দিয়ে গুলিয়ে খাবো না, এরকমই খাচ্ছে। এত দুষ্ট হয়ে গেছে না চন্দ্রা, কি বলবো। আর এই যে একলা একলা চাটা বানিয়ে নিয়েছি। তো শুভঙ্কর স্কুলে গেছে আজকেও। তো দেখেন বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগে না ছেলেপুলে বাড়ি না থাকলে। চন্দ্র আছে তা ভালো লাগে একটু। চন্দ্রা হাই করে দাও তো বন্ধুদের, সুমতি দাও একটা। তো আজকে তো সকাল থেকে নিয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো বন্ধুরা দেখো, তো ছাদে গিয়েছিলাম জলটা দেখতে, তো ওই ঈগল পাখিটা দেখলাম। তো কাকে কাকে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন, একটা ভিডিওটা পুরো ব্লগটা দেখে আমাকে লাইকটা করবেন। তো দেখেন কী করছি আমি। ঠাকুমা এসেছিলো মিষ্টি কুমড়ো ফুলের যে বড়া ভাজা খাতে চন্দ্রা খুব ভালোবাসে, সেবন করবি, সেজন্য এটা নিয়ে এসে দিয়ে গেলো। তো সকালে পেরেছিল, ওই সময় তাজা ছিল ফুলগুলো, দেওয়ার সময় আসতে পারিনি, মেলাটা দূর থাকে ঠাকুমা হাতের বাড়ি। তো একটু আগে এসে দিয়ে গেল, যে 8টা দিয়ে গেছে। তো এটাই বড়া ভাজবো, দুপুরবেলা ডাল রাখবো। কালকে জন্মাষ্টমী হয়েছে, তো সেজন্যই আজকে খিচুড়ি ভোগটা দিয়েছিল, তো ওটাই নিয়ে এসি। যে চন্দ্রা শুভঙ্করকে তোমার দাদাভাই খাওয়াই দিচ্ছে, একটু আগেই নিয়ে এসি, গরমই আছে এখনো। তো বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিতে তো সকাল থেকে একবার সকালবেলা বাসি কামগুলো সেরে নিয়েছিলাম, ওই সময় বৃষ্টিটা ছিল না। তো আমি ভেবেছিলাম মনে আর বৃষ্টিটা হবে না। তো দেখি জামা কাপড়গুলো চন্দ্রার সব ক্যাথাগুলো ছিল, তো দু একটা ক্যাথাগুলো সবগুলো একসঙ্গে আমি ধুয়ে দিইনি, যে যদি আবার বৃষ্টি হয় কাল শুকাতে পারবে না। তো 2-3টা ক্যাথাগুলো ধুয়ে মেলে দিয়েছিলাম। তো তারপরে দেখো বন্ধুরা বিড়িটা দিয়ে চলে এসেছি, দিয়ে এসে নিয়ে ঘরের কামগুলো সারছি। মুন্সি সকালবেলা 10টার সময় চলে আসে। তো এদিকে শুভঙ্কর কুসুলবেলা এসেছিলো, তো কুসুল খাওয়ার জন্য কান্না করছিল, বলছে আমি কুসুলটা নেবো। তো বাড়িতে অতটাকে কুসুলটা পছন্দ করে না, শুধু শুভঙ্কর আর চন্দ্রা যিনি রাখতে হয়, তো ওর জন্য একটাই রেখে দিলাম। তো দেখো বৃষ্টির জলে পুরোটা বাড়ি দুয়ারটা কেদা কেদা হয়ে গেছে, স্লিপ মারছে শুধু। তো ওদিকে আমি কুসুলটা রেখে তো চানটা করার আগে সবজিগুলো রোজ করে মতন বানিয়ে নিচ্ছি। তো আজকে বেশি কিছু করব না রান্নাতে, দুপুরবেলা ডালটা রাঁধবো। আর এদিকে এই যে ঠাকুমার ফুলের বড়াটা দিয়ে গেছিলো, এটা রাত্রে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই ডালের দিয়ে বড়াটা ভাজবো। তো দেখো বন্ধুরা এরকম করে ফুলের ইসের থেকে নিটা বের করে নিচ্ছি। তো এটা তো এরকম করেই করতে হবে। দুপুরবেলা এই বড়াটা ভাজবো, আর দেখো এদিকে আলুটা বানিয়েছিলাম, আলু ভাজবো আর পটলটা ভাজবো। তো হয়ে যাবে এই কয়টা জিনিসে খাওয়া দাওয়া। আজকে একটু প্লেনই রান্না করব। তো দেখেন আমাকে তো ফুলগুলো এরকম করে বের করতে খুব ভালো লাগে। তো এদিকে চন্দ্রা শুভঙ্কর কুসুমগুলো খাচ্ছে, দুই ভাই বোন বসে বসে। কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি ডালটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ওই ফুল দিয়ে ভাজবো বলে। কালকে ঠাকুমা ফোন করে বলেছিল মেলা ফুল ফুটে, তো আমি বললাম কালে কটা দিয়ে যাও চন্দ্রার জিনিস। তো ওটাই চান টান করার আগে বেটে নিচ্ছি, সব রান্নার জিনিস গুছিয়ে নিচ্ছি ভালোভাবে। চন্দ্রা শর্মা চন্দ্রা খুব কাজে আছে, দেখো কিরকম করে দুষ্টুমি করছে, এখন ওই বাচ্চা আমার থেকে।
এদিকে আমি চানটা করে চলে এসেছি। তো দেখেন ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তো এদিকে আমি বড়াটা ভাজবো বলে ডালের সঙ্গে ভালো করে বড়াটা লাগিয়ে নিচ্ছি, খালি ভালো লাগে খেতে। তো আমি গোটা গোটা ফুল নেড়ুই বড়াটা ভাজবো। তো দেখেন ওদিকে আলু ভাজা হয়ে গেছে, পটলটা ভাজা হয়ে গেছে। তো আমি এদিকে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। তো বড়াটা ভেজে নিয়ে ডালটা সোমবার দেবো, তাই আমার রান্নাটা হয়ে যাবে আজকের মতন। তো দেখেন বড়াটা ভাজছি কত সুন্দরভাবে। তো বড়াটা ভাজতে একটু টাইম লাগে, আস্তে আস্তে করতে হয়। যদি একটু জলদি জলদি করি তো বড়াটা খালি ডালটা ছড়িয়ে যাবে, তো ভালো হবে না। তো আমি 2 রকমের ডালের বড়াটা করব। তো তোমার দাদা ভাইয়ের ভালো লাগে যে ডালটা বেটে নিয়ে ছোট্ট ছোট্ট করে কাঁচা লঙ্কা কেটে দিয়ে ডালটা বড়াটা ভাজলে ভালোবাসে। তো এদিকে আমার ডালটা সোমবার দিয়ে দিয়েছি। দেখো এই যে ছোট বড়াটা ভেজেছি। তো এদিকে দেখো ফুলের বড়াটা ভেজেছিলাম, দিয়ে বড়াটা ভাজা হয়ে গেছে। তো এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। তো খাওয়া দাওয়া হয়ে গেল তো তোমার দাদাভাই শুয়ে পড়বে আবার। তো বিছনাটা আগের থেকে না গুছিয়ে নিলি এসে বলবে যে তুমি একটু বিছনাটা গুছাও না। তো দেখো বন্ধুরা, বৃষ্টি আদলের দিন এমনি ভালো লাগে না, তারপর চন্দ্রা শুভঙ্কর শুধু বিছনাটায় উঠে উঠে নোংরা করে। এদিকে আমার জায়ের মেয়েগুলো আসে, ওরা খেলা করে, সবাই একসঙ্গে সব খেলাধুলা করে। তো পুরো বিছনাটা নোংরা নোংরা হয়ে যায়, একটু ভালো লাগে না। তাও তো আমি রাত্রেবেলা শোবার আগে অন্য একটা চাদরটা বিছিয়ে নিই, এটা দিনে রাখি, ওটা রাত্রে বিছিয়ে নিই। যে সকালে উঠে আগে চাদরটা চেঞ্জ করে নিই, নালে নোংরা বিছনাতে তোমার দাদাভাই শুতে চায় না। একটু বলে যে এগুলো কী করে রাখো তুমি সারাদিন ধরে। জানোই তো বন্ধুরা, ছোটো ছোটো ছেলে পেলে থাকলে একটু ঘর বাড়ি নোংরা হবেই। তো ওটা তো ছেলে মানুষরা বুঝে না, বলে যে তুমি সারাদিন করো কি কালে। তো তোমরা কে কে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখো এদিকে চন্দ্রা শুভঙ্কর খেলা করছে, তো আমি ঘরটা ঝাড় দিচ্ছি, চন্দ্রার মধ্যে চলে আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দিবেন। তো দেখেন সাইডে তো সকাল থেকে বৃষ্টির জন্য ভালো করে কাজ কামগুলো সারতে পারি না, যখনই একটু করে বৃষ্টি থামছে। তারপর আবার আজকে একটু বিয়ে দিতে গিয়েছিলাম, ওখানে যাই দেখি প্রচণ্ড বৃষ্টিতে ফেসে গিয়েছিলাম, আসতে পারছিলাম না। তো ওদিক থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, আমার কাজগুলো সারতে টাইম লেগেছে। তো এখন আমাদের বাড়ি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, সব শুয়ে আছে। তো সের ভিতরে আমি একটু বললাম যে পাতাটা কেটে রেখেছিলাম, দিয়ে বিড়িটা বাঁধছি। তো চশমা পরে নিচ্ছি, একটু মাথায় যন্ত্রণা করছিল বলে। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।